গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ভিডিও লেসনে আমি একটা বাস্তব জীবনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর যে কাহিনীটা দুটো কিশোরের কাহিনী, গ্রামের দুজন কিশোরের কাহিনী। যেই দুজন কিশোর, একজন 8 পাস করে বসেছিল, কোনো ক্রমে কোনোভাবে দিন যাপন করছিল এর বাড়িতে ওর বাড়িতে মজুর খেটে। আর এইচএস পাস ছেলেটিরও সংসারের চরম দারিদ্রতা। তারা একটা কাজ পেল, একটা হোটেলের ওয়েটারের তারা কাজ পেল ব্যাঙ্গালোরে গিয়ে। কিন্তু তারা ব্যাঙ্গালোরে গিয়ে দেখলো যে সেখানে ইংলিশ ভাষাটাই কিন্তু একটা কমিউনিকেশনের মানে প্রধান ভাষা। না সেখানে হিন্দিটা ঠিকঠাক চলছে, না সেখানে বাংলা চলছে, না তারা গিয়ে প্রথমে তাদের সেখানে যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটা শিখতে পারছে। তো সেখানে গিয়ে তাদেরকে যেটা সে লক্ষ্য করলো যে ইংলিশ ভাষা না জানলে তাহলে সেখানে কাজটা টিকিয়ে রাখা খুবই অসম্ভব। তো ব্যাঙ্গালোরে গিয়ে তারা দেখলো যে ইংলিশে যদি না তারা কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করতে পারে তাহলে তাদের চাকরি যাবে। তো এখন এই 8 পাস ছেলেটি, তার সংসারের এত দারিদ্রতা, চরম দারিদ্রতা, অভাব অনটন, তাকে কাজটা বাঁচিয়ে রাখতে হবেই। সে মনের মধ্যে একটা মাইন্ড সেট করলো যে তাকে যে করেই হোক, যেভাবেই হোক, এইখানে হোটেলে যে সমস্ত ভাষাগুলো লাগছে কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করার জন্য, কথা বলার জন্য যে সমস্ত কথাগুলো লাগছে, সেই কথাগুলো সে ভাষায় গিয়ে শিখবে। এবং কীভাবে সে শিখছে দেখুন, প্রতিদিন সে একটু একটু করে শিখছে বাসায় গিয়ে। প্রথম দিন সে বাসায় গিয়ে হাত পা ধুয়ে একেবারে একটু রেস্ট নিয়ে সে যে কথাগুলো হোটেলে দরকার হয় সেই কথাগুলো সে একটা খাতায় নোটবুকে লিস্ট করেছে, ডায়েরিতে লিস্ট করেছে। এবং লিস্ট করে সে গুগল ট্রান্সলেটরে গিয়েছে, সেখানে সে বাংলাটা লিখছে এবং তার ইংলিশটা সেখান থেকে পেয়ে যাচ্ছে। এবং বাংলার পাশে ইংলিশটা সে গুগল ট্রান্সলেটর দিয়ে সিচুয়েশন বেসিসে সে মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে কথা বলার জন্য কোন কোন ইংলিশগুলো লাগে, সেই ইংলিশগুলোর বাংলাটা লিখেছে, তার পাশে সে ইংলিশটা লিখেছে। এবং প্রথম দিন সে রাত্রি 1টা পর্যন্ত প্র্যাকটিস করছিল। রাত্রি 1টা পর্যন্ত সে প্র্যাকটিস করছিল যে পরের দিন গিয়ে সে কিভাবে এটাকে প্রেজেন্ট করবে। মনে করছিল যে যেন এটা একটা স্পিচ দিবে সে স্টেজে গিয়ে। তাই সে 20 থেকে 25টি সেন্টেন্স, অর্থাৎ 20 থেকে 25টি কমান্ডের মাধ্যমে সে পুরো সিচুয়েশনটাকে সাজিয়ে ফেলেছে। এবং তো তারপর দিন সে কাজে নিয়োগ হয়ে একেবারে ডায়েরিটাও সেখানে নিয়ে গেছে এবং সেখানেও সে ভালো করে দেখে নিয়েছে যে কিভাবে সে প্রথম থেকে একটা কাস্টমারকে ডেকে আনা থেকে হোটেলে, তারপর তাকে থ্যাংক ইউ জানিয়ে তাকে ডিপার্ট করা, তো পুরো ব্যাপারটাই সে খাতায় সাজিয়ে রেখেছিল। দেখুন কিভাবে সে করছে। তো তারপর দিন সে হোটেলে গিয়ে কীভাবে হোটেলের গেটে দাঁড়িয়ে কাস্টমারদেরকে ডাকছে। দেখুন, প্লিজ প্লিজ কাম স্যার, প্লিজ কাম স্যার, নাইস আইটেমস, চিপ প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইস, প্লিজ কাম, প্লিজ কাম। এবার এইভাবে সে ডাকছে। যখন ডাকার সাথে সাথে যখন কয়েকজন কাস্টমার, কিছু কাস্টমার যখন হোটেলের মধ্যে এসে যাচ্ছে, যখন তারা হোটেলে এলো, হোটেলের মধ্যে ইন করলো, তাদেরকে বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। তা নেক্সট কি বললো সে, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ ফর চুজিং আস। আপনি যে আমাদের হোটেলটাকে যে মনে স্থান দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এবার কাস্টমার এসে যাওয়ার সাথে সাথে তাদেরকে কীভাবে বেসিন দেখাচ্ছে দেখুন। বলছে বেসিন দেয়ার, কি বলছে, বেসিন দেয়ার, সেখানে বেসিন দেয়ার। এবার বেসিনে তারা হাত মুখ ধোলো, ধোয়ার পরে তাদেরকে দেখুন কিভাবে সিট দেখিয়ে, প্লিজ সিট হিয়ার, কি বলছে, প্লিজ সিট হিয়ার স্যার, প্লিজ সিট। এভাবে বলছে যে হিয়ার ইজ ইউর সিট, রাইট। এবার বসার পর তার কাজ হলো যে মেনু কার্ড দেওয়া। দেখুন কিভাবে সে বলছে, হিয়ার ইজ দ্য মেনু কার্ড। এই দেখুন, এই যে মেনু কার্ড, হিয়ার ইজ দ্য মেনু কার্ড, স্যার প্লিজ সিলেক্ট ইউর মেনু, স্যার প্লিজ সিলেক্ট ইউর মেনু। বা কি বলছে, প্লিজ সিলেক্ট ইউর মেনু স্যার। এবার তারা সিলেক্ট করলো, মেনু সিলেক্ট করার পরে সে বলছে এনিথিং এলস, আর কিছু লাগবে কিনা, এনিথিং এলস। তারপর মেনু সিলেক্টের পরে এবার সে অর্ডারটা কিচেনে নিয়ে যাওয়ার সময় সে বলছে, টেবিল ছেড়ে যাওয়ার পূর্বে সে বলছে যে প্লিজ ওয়েট আ লিটল স্যার, স্যার একটু অপেক্ষা করুন, ঠিক আছে। এইবার কিচেন থেকে সে কিছুক্ষণ বাদে খাবার বানিয়ে নিয়ে এসে বলছে যে হিয়ার ইজ ইয়োর্স, এই নিন আপনার ডিশ। আবার পরক্ষণে সে শিখে গিয়েছে যে হিয়ার ইজ ইয়োর ডিশ, এই নিন আপনার ডিশ। এবার খাওয়া দাওয়া শুরু হলো, তাদেরকে জিজ্ঞেস করছে আর কিছু লাগবে না কিনা, এনিথিং এলস স্যার, আর কিছু লাগবে। তো এবার খাওয়া দাওয়া চলছে,
এখন সে বলছে যে এনজয় ইট, খাওয়া দাওয়া শুরু হয়েছে, এখন বলছে স্যার এনজয় স্যার, এনজয় স্যার, এনজয় ইউর ডিশ স্যার, এনজয় ইউর ডিশ স্যার, এনজয় ইউর মিল স্যার, এভাবে নানাভাবে সে বলছে। এবার খাওয়া দাওয়া হলো, বিল সেকশন দেখাচ্ছে দেখুন, বিল সেকশন দেয়ার, বিল সেকশন দেয়ার, বিল সেকশন দেয়ার, বা বলছে দেয়ার ইজ দ্য বিল সেকশন বা বিলিং সেকশন দেয়ার, যেভাবে দুটোভাবেই বলা যায়, বিল সেকশন আর বিলিং সেকশন। এবার তারা সেখানে বিল দিল, বিল দেওয়ার পরে আবার তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। এবার যখন তারা চলে যাচ্ছে তাদেরকে বলছে থ্যাংক ইউ ফর চুজিং আস, প্লিজ ভিজিট অ্যাগেন, প্লিজ ভিজিট অ্যাগেন, আবার আসবেন স্যার, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ স্যার। তো এইভাবে এত সুন্দর সে কমান্ডের মাধ্যমে 20 থেকে 25টা সেন্টেন্সের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে এত সুন্দর একটা স্পিচ সে রেডি করেছে। মানে ওখানের সিচুয়েশান বেসিস, ওখানে হোটেলে যে সমস্ত ওয়ার্ডগুলো লাগবে, যে সমস্ত কমান্ডগুলো তাকে করতে হবে, সেভাবে এত সুন্দরভাবে অসাধারণভাবে সে সাজিয়ে প্র্যাকটিস করেছে, কষ্ট করে রাত্রি জেগে প্র্যাকটিস করেছে, যে পুরো ব্যাপারটা হোটেলের মালিক, হোটেলের যে মালিক সে লক্ষ্য করছিল যে কিভাবে সে ইন্টারাক্ট করছে, এত সুন্দর তার প্রেজেন্টেশন, একেবারে হোটেলের বাইরে থেকে, কাস্টমার থেকে ডেকে আনা থেকে, একেবারে তাকে হোটেল থেকে মানে হোটেলে ডিপার্ট করা পর্যন্ত তার যে জেনিয়াল, মানে তার যে একটা পোলাইটনেস, তার যে একটা প্রেজেন্টেশন স্কিল, তার যে কমিউনিকেশন একটা স্কিল, পুরোটাই লক্ষ্য করছিল। এত সুন্দর দারুণ একটা ব্যাপার হোটেলের মালিক লক্ষ্য করছিল, এবং হচ্ছে তার ব্যবসা তত্তরিয়ে বাড়তে থাকলো। কাস্টমার সাথে এত সুন্দর তার বিহেভিয়ার, তার এত সুন্দর ডিসিপ্লিনড একটা বিহেভিয়ার দেখে হোটেলের মালিক সে মোহিত হলো, মুগ্ধ হলো, এবং হচ্ছে পরক্ষণে 2 দিন পরেই তার কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হলো। কারণ সে দেখেছে যে যেভাবে এই ছেলেটি কষ্ট করছে, যেভাবে এত সুন্দর প্রেজেন্ট করছে, এত সুন্দর কমিউনিকেট করছে কাস্টমারদের সাথে, এত সুন্দর বিহেভিয়ার, তার গুড বিহেভিয়ার, তারা কাস্টমাররা একেবারে হ্যাপি, আনন্দিত এইরকম একটা হোটেলে এসে। তো যখন সেটা সে লক্ষ্য করছিল, তার বেতন 2 দিন পরে বাড়ানো হলো। আর অন্যদিকে এইচএস পাস ছেলেটি যে শুধুমাত্র নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, একটা স্কিল শিখে সে কমিউনিকেট করতে পারছে না, তাকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তোমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, হ্যাঁ, তোমাকে আমরা কাজে নিয়ে রাখতে পারছি না। তো এটা যখন তাকে জানিয়ে দেওয়া হলো, তো তাকে চাকরিটা সেখানে হারাতে হলো এইচএস পাস ছেলে। কিন্তু এখানে দেখুন এই পাস ছেলেটি কীভাবে তার মনের মধ্যে তার নিজের মধ্যে একটা স্কিল বিল্ড আপ করে সে চাকরিটাকে বাঁচিয়ে রেখেছে। এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হ্যাঁ 8+ ছেলের ক্ষেত্রে কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি যদি এই প্রশ্নটা করেন যে এটা কিভাবে সম্ভব, হাউ ইট ইজ পসিবল, যদি সব কিছুর কারণ খুঁজতে চান, যদি সব কিছুর ব্যাখ্যা পেতে চান, সব কিছু যদি আপনি নিজের সাথে মেলাতে চান, কম্পেয়ার করতে চান, তাহলে কিন্তু কোনো স্কিল আপনি শিখতে পারবেন না। তাহলে কোনো স্কিল আপনি শিখতে পারবেন না, তাহলে আপনি মনের মধ্যে মাইন্ড সেট আপ করতে পারবেন না। সব প্রশ্ন যদি করে আপনি বলতে পারেন যে এই ছেলেটি কি সব কিছু করছিল না, আপনাকে একটা কনসেপশন দেওয়ার জন্য বললাম। আর এইরকম রিয়েল স্টোরি অনেক হয়, অনেকে আমাকে মেসেজ করে, স্যার আমি ব্যাঙ্গালোরে রয়েছি, আমি এখানে রয়েছি, অমুক জায়গায় রয়েছি, আমাকে কলকাতা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, কনস্ট্রাকশন কোম্পানিতে, আমি ভালো কোম্পানিতে কাজ করছি, কিন্তু আমি ইংলিশে কমিউনিকেট করতে পারছি না, কথাবার্তা বলতে পারছি না, প্রজেক্ট করতে পারছি না, কিছুই করতে পারছি না, তার জন্য আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সো ভেরি ভেরি আনফর্চুনেট থিং। এটা যার হয় সেই বুঝতে পারে যে যখন কাউকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়, বা ডিমোশন হয়ে যাচ্ছে, সার্ভিস আপগ্রেডেশন হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, এটা যার হয় সেই বুঝতে পারে। আর এটা যে কতটা কষ্টদায়ক, যখন আমি তোমাদের অনেকের কাছ থেকে যখন আমি মেসেজ পাই যে কি করে স্যার শিখবো, কীভাবে শিখবো, এই ধরনের মেসেজগুলো যখন মানে কি বলা যায়, ডেসপারেট একটা মরিয়া একটা অবস্থা হয়ে যায়, চাকরি বাঁচানোর জন্য, কাজ বাঁচানোর জন্য, জীবন পথে অগ্রসর হওয়ার জন্য, বাধা প্রতিবন্ধকতা বিপত্তি কিভাবে এড়িয়ে আমরা আমাদের কাজটাকে, চাকরিটাকে বাঁচিয়ে রাখতে পারি। তো এইরকম পরিস্থিতি যাদের হয় তারাই বুঝতে পারে। আর যারা ঠিক মাইন্ড সেট আপ ঠিক থাকে, যারা নিজের মধ্যে বিশ্বাস থাকে, তারা এই ধরনের স্কিল বিল্ড আপ করে ঠিক তাদের চাকরিটা বাঁচিয়ে নেয়। আর যারা পারে না, যারা ডিপ্রেসড, যারা ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে যায়, হ্যাঁ, যাদের ধৈর্য থাকে না, যাদের জীবনে কোনো প্যাশন নেই, মানে আশা নেই, তারাই কিন্তু এইরকম জীবন পথে হারিয়ে যায়। তো যেভাবে এই এইচএস পাস ছেলেটি হারিয়ে গিয়েছে, আর কিভাবে দেখুন এই 8+ ছেলেটি সে নিজের মধ্যে একটা স্কিল বিল্ড আপ করে সে চাকরিটা বাঁচিয়ে রেখেছে। তো
যেটা আপনাকে মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়েজ, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়েজ। আপনি যেখানেই কাজ করছেন, যে সেখানে যদি ইংলিশটা খুবই দরকারি হয় আর ইংলিশের জন্য যদি আপনার চাকরিটা হারাতে থাকেন, তাহলে আপনাকে সেই জায়গায় কি কি ইংলিশগুলো দরকার হয়, কোন কোন ইংলিশ প্রয়োজন হয়, আগে বাংলার তালিকাটা করে ফেলুন, আগে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে সেই তালিকাটা করে ফেলুন, এবং হচ্ছে সেখান থেকে আপনি ডিকশনারিতে যান, কোনো বন্ধুর হেল্প নিতে পারেন, কোনো টিচারের হেল্প নিতে পারেন, এবং হচ্ছে সেখান থেকে আপনি সিচুয়েশন বেসিসে কোন কোন ইংলিশগুলো লাগছে, হ্যাঁ, সেগুলো বাংলা থেকে আপনি ইংলিশটা বানিয়ে ফেলুন। গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি হেল্প নিতে পারেন, বা যে কোনো অ্যাপের হেল্প নিতে পারেন, বন্ধু টিচারের হেল্প নিতে পারেন, এবং হচ্ছে সেই সিচুয়েশন বেসিসে আপনি সেগুলোকে প্র্যাকটিস করুন, বানিয়ে খাতায় লিখে সেগুলোকে প্র্যাকটিস করুন, প্রতিনিয়ত ডেইলি সেগুলোকে প্র্যাকটিস করুন, এবং দেখবেন সেগুলো যখন আপনি প্র্যাকটিক্যালি ইউজ করবেন কর্মস্থলে, কাজের জায়গায়, দেখবেন আপনি অনেকটাই সড়গড় হয়ে গেছেন, এবং আপনি নিজের মধ্যে একটা ভালো কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে পারবেন, এবং দেখবেন এবং নিজের মধ্যে একটা আপনার ফেথ তৈরি হবে, এবং সেটাই আপনার কাজটাকে বাঁচিয়ে রাখার একটা মানে রসদ যোগাবে, আর সেটাই আপনার কাজটাকে বাঁচিয়ে রাখবে। বুঝতে পেরেছেন? তো এই ধরনের স্কিল একটা বিল্ড আপ করুন, নিজের মধ্যে একটা মোটিভেশন, একটা ফেথ তৈরি করুন, যে ফেথটা আপনাকে শিখতে সাহায্য করবে। So if you get even a little amount of inspiration from my videos, from my content, from my words, then please stay connected with me, stay heart to heart connected with me. Thank you. Thanks for watching. Have a nice day.